জাগো জাগো গ্রামবাসী জাগো করো হবে যে সকল দুঃখের অবসান জাগো হবে হবে সকল দুঃখে অবসান বিলাসে আমি ভুল বলছি না গরিব দুঃখীদের বিলাস কি আছে দুঃখটাই বিলাস গরিবদের দুঃখটাই বিলাস ধনীদের বিলাস নেই ধনীদের বিলাস নেই ধনীদের ছেলেরা দুর্গা পূজায় একসাথে 8টা 10টা কাপড় জামা করে সারা বছরের জন্য আমরা গরিব ঘর থেকে এসেছি আমরা জানি বাপ মা দুর্গা পূজায় একটা জামা কাপড় কোনো মতে দিতেন সেটা কি কত ভাবে আমরা পুরুলিয়া জেলার লোক ছিলাম সেই জামা কাপড়টা ধুয়ে আমরা ভালো করে গুছিয়ে রাখতাম কাপড় ঢাকা দিয়ে চেপে আপনারা যেমন আয়রন করেন সেই কাপড় জামা পরে আমরা কোনো একটা অনুষ্ঠানে যেতাম সেই বিলাসটা বিলাসে অলসে কতদিন রবে ভবে তোমরা জাগো জাগো মনিদ্রা বসে রয়েছ কেন গ্রামবাসী আপনারা যেভাবে সাধুকে আপনারা বরণ করলেন আপনারা যেন ভাববেন না সাধু বাবা এই 3 দিনের জন্য এসছে সাধু বাবা মাঝে মাঝে যদি আসেন হয়তো সশরীরে আসবে না কিন্তু সাধু বাবা মাঝে মাঝে আপনাদের গ্রামে আসবেন এই জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলার জন্য নাম করবেন কেমন নাম করবেন নামে নেশাটা বাড়ান আপনারা হয়তো অনেকেই সন্ধ্যাবেলা নেশা করেন 3 ঘন্টা পরে 4 ঘন্টা পরে প্রস্রাব হয়ে গেলে প্রস্রাবের সাথে সাথে নেশাটা কেটে যায় কিন্তু আপনারা একবার হরিনামে নেশাটা করুন এই নেশা আর কাটে না মনিদ্রাবসে রবে কেন
তুমি যে মানব। আপনারা ভাবুন আমরা মানুষ, আর কিছু না। তুমি যে মানব নিজের জানো, লহ ভাই হরি নাম, লহ ভাই হরি নাম প্রভাবে ভক্তি লভিবে, ভক্তি ভরে হরি পদে, ভক্তি ভরে হরি পদে রাখো মতি, মতি হরি পদে মতি। কি হবে হরি নাম করে? আপনারা করুন না, করলেই বলবেন নবীন প্রাণে জীবন সংগ্রামে পাইবে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান কোনো কলেজে পাওয়া যাবে না, স্কুলে পাওয়া যাবে না, কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, একমাত্র হরি নামেই আছে এই জ্ঞানটা। গৌর সুন্দর দিয়েছেন নামটা। পাইবে আত্মজ্ঞান তুমি কররি না, জাগো জাগো গ্রামবাসী, ওগো গ্রামবাসী রয় না উদাসী, রয় না, রয় না, আরে রয় না উদাসী। রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, গোধূলিতে নেমে আসে নিশা, এবার কাটাও সকল নেশা, নেশা নেশা। যারা নাম পাওয়ার আশায় কিছু করেন, আমার নাম হবে, সবাই নাম করবে, তারা জাগো ধ্যানী তুমি জাগো, জ্ঞানী তুমি জাগো, তপী তুমি জাগো, গাহ
হরি নাম। আপনারা বলবেন সাধু বাবা আমরা তো হরিনাম করি, আপনাকে তো আমরা খোল করতাল বাজিয়ে আমরা বরণ করলাম, আমরাও নাম করি না। শ্রোতা, আপনারা যে নাম করেন, নাম করার কৌশলটা শিখতে হবে। হ্যাঁ, কেমন? হরিনাম অনুশীলনকারী তুমি জাগো, হৃদয় সামর্থ্য লাগি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ। আপনি দুঃখিত, হাতে টিকিট ধরে দিয়েছি বলে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ। কখন দেখবে সেই প্রাণ টাকা দেওয়া শুভ দৃষ্টিটা দেখতে গিয়ে তো প্রাণ বেরিয়েছে নাকি? হ্যাঁ, এখন মনে হচ্ছে আগে যদি সাধুবার সাথে দেখা হতো ভালো হতো না? মায়েদেরও মনে হয় আগে যদি দেখা হতো তাহলে একবার আমরা দেখতাম না। হ্যাঁ, তো এই শুভ দৃষ্টিটা আপনার হারাবেন না। যে শুভ দৃষ্টি দিয়ে আপনি আপনার পত্নী গ্রহণ করছেন তিনি আপনার সহধর্মিণী মা। আপনারা যে শুভ দৃষ্টি দিয়ে আপনার চিরমঙ্গলকারী সেই স্বামীকে দর্শন করেছেন, সেই শুভ দৃষ্টি তো সংসারগুলো দাঁড়িয়ে আছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় মেয়েরা শুভ দৃষ্টিটা হারিয়েছে। এই শুভ দৃষ্টির অপেক্ষা তারা করে না, রাখে না, উপেক্ষা করে, যার জন্য প্রতিটি সংসার আজ অমঙ্গলে পরিপূর্ণ। আপনাদের বর্ধমানের চাল আমরা পুরীতে পাঠাই, বর্ধমানের চাল খেলে ভক্তি লাভ হবে। হ্যাঁ,
এই জন্য যদি কোনোদিন পুরুলিয়া জেলায় বিয়ে হয়ে যায়, বর্ধমানের চালই তোমরা খাবে। হ্যাঁ, পুরুলিয়া জেলার চালে খুব পাথর থাকে তো, হ্যাঁ পাথর থাকে, এই তো। আর পুরুলিয়া জেলায় যখন উৎসব হয় আমরা বর্ধমান থেকে চাল ভিক্ষা করি, কারণ লক্ষ মানুষ বর্ধমান জেলার চাল খেয়ে ভক্তি লাভ করবে, অন্য কিছু না। সাধু বাবা কি রোগ প্রতিষেধক ওষুধ জানে? আহা, স্বামী বললেন যে আমার বউয়ের অসুখ যেতে হবে অ্যাপোলোতে, সাধু বাবা কিছু জানে না? সাধু বাবা জানে না। তবে সাধু বাবা যেটা জানে সেটা হলো দেহরোগ তো নষ্ট হবেই, ভবরোগও নষ্ট হয়ে যাবে। সাধুরা সেটাই জানে। যে সাধু তাবিজ দেয়, মাদুলি দেয়, ওষুধ দেয়, তাকে সাধু বলবেন না। হয় তাকে বলবেন আয়ুর্বেদিক, কিংবা বলবেন জ্যোতিষ। কেমন? সাধু বলবেন না। সাধু মোটেই বলবেন না, এতে সাধু নামে বদনাম হয়ে যাবে। ঝাড়ফুঁক জানে সাধু? একটু ঝাড়ফুঁক করে দেবে। হ্যাঁ শ্রোতা, আমরা যখন প্রথম আসতাম গলসিতে, যিনি তার সৎ পয়সা দিয়ে, হোয়াইট মানি দিয়ে আমাদের একটা ছোটখাটো কুঠিয়া করে দিয়েছেন, সেই স্বর্গীয় সুনীল পাল বলতেন, বাবা এটা বড় চিমড়াচ্ছে বাবা। তিনি আসতেন সন্ধ্যাবেলা, হরিনাম শুনতেন। আপনাদের এই গলসিতে আমাদের নাম ছিল, আমরা বলেছিলাম গতবার উৎসবে, বলেছিলাম না, আমাদের নাম ছিল গোলা সাধু মিলে যাচ্ছে, মিল থেকে পিলে যাচ্ছে। মানে গলসি হলে আমাদের 3টা বাড়ি যেতে হতো। গোলায় উঠতাম, আর মিল মানে আপনার কমলা দেবী রাইস মিল, আর পিল মানে ডাক্তার বিমল চ্যাটার্জির বাড়ি। এই 3টাই ছিল আমাদের। আমরা কোনোদিন ওষুধ দিতাম না, কিন্তু হরিনাম শোনাতাম। সুনীল পাল আবার যেন যৌবন ফিরে পেল আনন্দে। গ্রহ দোষটা আপনাদের যা আছে, আপনার নিজের শুভ দৃষ্টিতে আপনার গ্রহ দৃষ্টিটা কেটে যাবে। আপনি যদি শুভ দৃষ্টিটা লাভ করেন, এতে আপনার গ্রহ দৃষ্টিটা কেটে যাবে। হাতে আংটি দিতে হবে না, কোথাও যেতে হবে না। আপনার দয়া করে শুভ দৃষ্টিটা গ্রহণ করুন। কেমন? এই শুভ দৃষ্টিটা লাভ করলে ভূত দৃষ্টি, যত ভূত আছে, ভূত ভূত আছে, ভূতটাও চলে যাবে। ভূতে নাকি পিঠে চাপে, পিঠে মারে, অনেক আমরা শুনছি। ভূত দৃষ্টিটা চলে যাবে, আর অদ্ভুত জীবন লাভ হবে, আনন্দময় জীবন লাভ হবে। আভিচারিক দৃষ্টি, যেটা আভিচারিক দৃষ্টি অর্থাৎ দেবতাদের দৃষ্টিটা, আপনারা কাল শুনেছেন আমরা দেবতাদের দৃষ্টিটা বলেছি। দেবতাদের দৃষ্টিটা কেমন? দেবতা তারা, আপনারা যাদের পুজো করেন, দেবতাগুলো সাধুর কাছে কিছু না। এই সাধু বাবার কাছে দেবতাগুলো জোড়াত করে দাঁড়িয়ে থাকে। আপনারা বলবেন না আমি গাঁজা খেয়েছি বা কিছু, আমার মাথা খারাপ আছে। হ্যাঁ শ্রোতা, সকল দেবতা, যত দেবতা আছে বিশ্বকর্মা থেকে আরম্ভ করে সবগুলো এই সাধুর কাছে জোড়াত করে দাঁড়িয়ে থাকে। কেন না আমি শ্রী জগন্নাথের দাস, তাঁর সেবক। এই জন্য দেবতাগুলো বলছে দিশো জয়ী মা দুর্গা, দিশো জয়ী। আমাদেরকে শত্রু মুক্ত করে রাখো, আমরা যেন জয় করতে পারি, শত্রু জয়। দেবতাগুলো তারা হয়ে চেয়েছিল কেন? তারা জানেন উমা তো পরের ঘরে চলে গেছে। হ্যাঁ, পরের ঘরের মেয়ে উমা চলে যাবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চলে যাবে। তাই তারা হুড়া করে চেয়ে বসছিল। কেমন? কালকে বললাম না, প্রথমে রূপ চাইলো, জয় চাইলো, শত্রু জয় চাইলো, যশ চাইলো, কত কিছু চাইলো। হ্যাঁ মা, তুমি একবার দৃষ্টিটা রাখো না আমাদের উপরে, তোমাকে বারবার আসতে হবে না, আমরাই শত্রু জয় করে নেব। এরপরও দেবতাগুলো মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে তারা। কেন না দেবতাদের মধ্যে প্রীতি নাই, কিন্তু এই মর্তলোকের মানবের হৃদয়ে প্রীতি আসে, দেবতাদের প্রীতি নাই।
প্রীতি নাই। যদি বলেন সাধু আপনি দেবতাদের পেছনে কেন লাগেন? মা আপনাদের ঘরে তো লক্ষ্মী পূজা হয় নাকি? হয় তো লক্ষ্মী পূজা। তো লক্ষ্মীর বাহনটা পেঁচাই থেকে গেছে, না কোয়ালিস, না ল্যান্সার, না স্করপিও, না টাটা, কিছুই পায়নি লক্ষ্মী দেবী, পেঁচাই রয়ে গেছে না। মা দুর্গা সে সিংহটাকে রেখেছেন। হ্যাঁ, আর ব্যবসায়ীদের যত মারোড়িদের দেবতা গণেশ, তার বাহনটা বস্তা কাটা ইঁদুর, কুটকুট করে কেটে দেয়। অদ্ভুত লাগে যখন আমরা ভাবি না, অদ্ভুত লাগে। পরমা সুন্দরী লক্ষ্মী, তার পেঁচাটা বাহন হয়ে গেছে, পেঁচা। অর্থাৎ ধর্মটা কি বলছেন যে অতি সুশ্রীর মধ্যে কুশ্রীটাও তুমি নাও, শুধু লক্ষ্মীকে নেবে তা নয়। আবার আপনারাই বলেন ওগুলো পাচ্ছি আমরা, দেবতাদের মধ্যে স্ববিরোধী মনোভাব বেশি পাওয়া যায়। মৌলিক বৃত্তিতে শুধু সুখবোধ চেয়েছে তারা, মৌলিক বৃত্তির সুখটা তারা চেয়েছে। এই সুখের গুণের ভিত্তিতে দেবতাদের মধ্যে কত কত বিভিন্নতা, অনেক বিভিন্নতা। দেবতাগুলো অমর, অমর, তাও মরার ভয়ে বলছে মা শত্রু জয় যেন করতে পারি। তারা জানে, দেবতাগুলো জানে জীবন যদি দীর্ঘ হয়, জীবন দীর্ঘ হলেও তা অল্পই বটে। অমর, অমরত্ব তাও অল্পই বটে, অল্পই বটে। কলির মানব কিন্তু এতেই খুশি, এই সামান্য 50, 60, 70, 80, 100 বছর পরমাণুতে কলির মানব খুশি। কেন? তারা শ্রী গোবিন্দ দর্শন করতে পারে। দেবতাগুলো পারে না, দেবতাগুলো পারে না। এই অল্প আয়ু নিয়ে মানব, কলির মানব খুশি। কেন খুশি? অমরত্ব লাভ হোক না হোক, অনেকগুলো বছরের দীর্ঘায়ু লাভ হোক না হোক, সামান্য ক্ষণের জন্যই সাধন ভজন শ্রী গোবিন্দ দর্শনের জন্য কলির মানব, এই কলির মানব যারা জ্ঞান পিপাসার তৃপ্তি লাভ পায় কখন? না সাধু সঙ্গে। এখন দেবতাগুলো সাধু সঙ্গ করতে পারবে না, তাদের সে ক্ষমতা নেই। দেবতারা কোনোদিনই মর্তভূমি এই মাটিতে পা রাখতে পারে না, তাদেরকে রূপ লুকিয়ে আসতে হবে, সহস্রূপে আসতে পারবে না। কিন্তু কলির মানব জানে, একমাত্র কলির মানবই জানে পৃথিবীর সকল ধন যদি পাওয়া যায় অথবা সমগ্র পৃথিবী বৃত্তের দ্বারা পূর্ণ হয়, আর তার অধিকার লাভ যদি মানব করে, তবু শান্তির অভাব রইবে। তাই তারা শ্রী গোবিন্দের চরণে আশ্রয় নেয়। ধনে শান্তি নেই, শান্তি একমাত্র সাধু সঙ্গে। আবার বৃত্ত দ্বারা সাধু সঙ্গ লাভ হবে না, বৃত্ত দ্বারা অন্য কিছু লাভ হবে, সাধু সঙ্গ লাভ হবে না, লাভ হবে না। মানসিক সুখ একমাত্র সাধু সঙ্গে, একমাত্র সাধু সঙ্গে, সাধু সঙ্গে। আপনার মানসিক সুখটা সাধু সঙ্গে, দৈহিক সুখটা বিষয় সঙ্গে। আপনারা তো বলেন, শ্রোতা আপনারা বলেন না, জগতে মানুষ সব সময় স্বার্থপর হয় না। আবার জগতে মানুষ, সকল মানুষ স্বার্থপর হয় না। সকল মানুষ স্বার্থপর হয় না, আবার স্বার্থপর হলে সকল সময় হয় না। শ্রোতা অনেকে বলেন, সাধু বাবা আমি আমার বন্ধুর জন্য কত ভাবি জানেন? হ্যাঁ সাধু বাবা, আমারই মা আমার জন্য
সম্পূর্ণ আত্মত্যাগ করতে চান। সাধু বাবা, গর্ভধারিণী মা আমার সুখের জন্য তার সমস্ত সুখটাই ত্যাগ করতে চান, তাহলে এখানে তো স্বার্থ থাকছে না। প্রেমিক প্রেমাস্পদের জন্য কত কষ্ট সহ্য করে, বাপরে বাপ, অনেক সহ্য করে। তাহলে সাধু বাবা আপনি বলুন, অতি সাধারণ মানুষও ক্ষেত্র বিশেষে স্বার্থ ত্যাগ করতে পারে তো? আচ্ছা সাধু বাবা, এই প্রীতিতেই তো স্বার্থপরতার অভাব আছে। তাহলে এই প্রীতিটার বিস্তার যদি করা হয় তাহলে কি কল্যাণ লাভ হবে? মানবে মানবে ঘনিষ্ঠতা বোধ উৎপাদন হবে। সাধু বাবা, নীতি দিয়ে তো এটা সম্ভব নয়, আমরা চিন্তা করেছি। আপনি বলেন নীতির কথা, নীতি দিয়ে এটা সম্ভব নয়। মানবে মানবে প্রেম 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 বিস্তার হবে, মাত্র প্রীতি, এই কথাই তো আপনি বলেন। হ্যাঁ শ্রোতা, শ্রোতা, এইটার জন্যই সাধু সঙ্গটি চাই, আর কিছু না। মা সন্তানকে ভালোবাসেন, ভালোবাসেন, এটা কোনো নতুন কথা নয়। সত প্রবাহিত ভালোবাসাটা, কল্যাণ পরায়ণতা, সার্থক ভালোবাসাটা মা জানেন, মা জানেন। সাধু সঙ্গের অভাবে, মা আপনার শুনছেন, সাধু সঙ্গের অভাবে এই ভালোবাসার যদি অন্ধ ভালোবাসা হয়, আপনাদের ঘরের সন্তান, হয়তো অনেকের ঘরেরই সন্তান সন্ধ্যাবেলায় মদ্যপ অবস্থায় আসে, আপনাদেরই ঘরের সন্তানরা তো, আপনাদেরই ঘরের সন্তান, কারো না কোনো মায়ের সন্তান তো। আপনারা অন্ধ ভালোবাসা দিয়ে কি করেন? এখানে যদি বলা হয় মা তার ছেলেকে ভালোবাসে, আর সাধু সঙ্গ অভাবে আপনারা অন্ধ ভালোবাসায় সন্তানের অকল্যাণের, অমঙ্গল লাভের জীবনটাকে এই মায়েরাই তাই বলিস তা অন্ধ ভালোবাসাটা প্রেম প্রীতি লাভের বাধক হয়ে দাঁড়ায়, প্রেম প্রীতি লাভের বাধক হয়ে দাঁড়ায়। এরই জন্য সাধু সঙ্গে হৃদয় বৃত্তির প্রসার লাভে সমাজে ভালোবাসার প্রসার হবে, মানুষ মানুষকে ভালোবাসবে। প্রীতির বিস্তার, ভালোবাসার বিস্তারের জন্য আপনাদিগকে এই শুভ দৃষ্টি লাভ করতেই হবে। শুভ দৃষ্টি লাভ করার আজ সময় হয়েছে শ্রোতা। সারাটা বিশ্ব মানব সমাজ আজ আতঙ্কিত, তারা রোগে আতঙ্কিত, নানাবিধ ব্যাধি, নতুন নতুন ব্যাধি। শ্রোতা, এই শুভ দৃষ্টি লাভ করলে পরে বিশ্ব মানব চিন্তামুক্ত হয়ে যাবে, দুশ্চিন্তাগ্রস্ত রইবে না। স্বার্থের সঙ্গে পরার্থের দ্বন্দ্বে আজ বিশ্ব মানব সমাজ, কিন্তু স্বার্থের সাথে পরার্থের যে দ্বন্দ্ব, সেটা লোপ হয়ে যাবে যদি সাধু সঙ্গ